এক খাজা ভক্তর ভ্যানে উঠছি আমি, সে যে কিভাবে গল্প দিয়েছে, আমাকে বাবার দরবারে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। কেউ বাবারে ছাগল দিলি বাবা তারে ছেলে দেয়। তোমার বাবার ছেলে মেয়ে কয়টা? ওনার একটাও নাই। তোমার বাবার বউ কয়টা? কয় তিনটে ছিল। আম্মা তিনজন ছিল, তিনটে বিয়ে হইরে একটা ছেলে বানাতে পারলো না, তারে ছাগল দিলি সে উম্মতরে ছেলে দেয় কি রে? আটকা খেয়ে গেছেন। ছাড়াই গেল কি করে? হ্যাঁ হুজুর বুঝবেন না, আমাদের বাবা এত উদর মানে নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিতেছে। ছাগলের বেটা ছাগল। এই আকিদা রাখা শিরিক ফি সিফাত। ছেলে মেয়ে দেওয়ার গুণ কার? বাঁচানেওয়ালা মুহয়্যি ওয়া মুমিতকে, বাঁচানেওয়ালা মারনেওয়ালা আল্লাহ, ঠিক না? কখনো আল্লাহর গুণ লোকের মধ্যে আনবেন না। তাহলে আল্লাহ কি কয়? ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। যে ব্যক্তি শিরিক করে তার বস্তার নিচে ইঁদুর লেগে আছে, সব আমল ইঁদুরই বের করে নিয়ে যায়। 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। এদিক এইটার ভিতরে আমি আপনি সবাই জড়িত, আমিও জড়িত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করে ইবাদতের মধ্যে শিরিক করে কিভাবে? ইবাদত হবে একমাত্র কার জন্য? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীনকে, তোমার ইবাদতকে, ঈমানকে ফ্রেশ করো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কয় মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত যাহা করবা একমাত্র আল্লাহর জন্য। বলেন নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, দান করি আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তাবলীগি যাই আল্লাহর জন্য, পীরের দরবার যায় আল্লাহর জন্য, ইশরাক বিন চাষ তাহাজ্জুদ আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, তাসবিহ তাহলিল আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, ঢিলা কুলুক আল্লাহর জন্য, টুপি দাড়ি পাগড়ি মেসক তসবিহ সব আল্লাহর জন্য। সব ইবাদত একমাত্র কার জন্য? এই ইবাদত করে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করেন তাহলে তার নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহর কাছে প্রশংসা চাচ্ছেন না, মানুষের ইবাদত দেখে প্রশংসা করুন। বাপরে বাপ কি সুন্দর পাগড়ি পরছে, হয়ে গেছে কামসা। এই পাগড়িটারে সাজাই গুজায় মাথায় বাঁধছো। ইদানিং কালে পোলা পান্ডা বিলকুল সুন্নতের মহাব্বতে পাগড়ি বাঁধে না। এই খবিনি পাগড়ি ডাটের সাথে পাগড়ি বেঁধে ঘুরে বেড়ায়। পাগড়ি যদি দেখতে হয় হযরত মাওলানা ওমর ফারুক সাহেব হুজুর দামাত বরকাতুমের পাগড়ি দেখেন। পাগড়ি দেখতে হলে মাওলানা কি বলা হয় মুফতি আব্দুল গফফার সাহেবের পাগড়ি দেখেন। পাগড়ি দেখতে হলে আর কিছু না, কমপক্ষে আফগানিস্তানিদের পাগড়ি দেখেন। অত ভাবে সাবেন না, এভাবে পেশাতি তালে থাকে। পাগড়ি দেখলে মনে হয় যেন এটা সাহাবার মাথা দেখতেছি। আর এরা আছে এই গোষ্ঠী কি যেন কলরব গোষ্ঠী, কি গোষ্ঠী বানাইছে আলাদা আলাদা। আগে মোল্লা মুন্সি শিখদের সৈয়দ মীর পাঠান ছিল, এখন আর একটা গোষ্ঠী বানাইছে শিল্পী গোষ্ঠী। তারা পাগড়ি বান্ধে খবিনি পাগড়ি। পাঙ্কু বুলা পান, নামাজ নাই কালাম নাই, দুনিয়ার টালটু বাল্টু করে আর খবিনি পাগড়ি একটা বান্ধে, ইমানি এই খবিনি পাগড়ি একটা বান্ধে নেছি। এই পাগড়ি দেখানোর জন্য এই পাগড়ির মধ্যে নেকি নাই, এটা রিয়া। কাকা আপনি তো আগে দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে? বুড়োকালে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি কার জন্য? মানসির জন্য, আল্লাহর জন্য না। এর নাম শিরিক ফিল ইবাদত। দাড়ি ইবাদত অথচ আল্লাহর জন্য হয়ে গেছে মানসির জন্য। আমি তাকে নামাজ পড়তেন, জানেন মসজিদে আসেন, বাড়ি বিটিকে জ্বালায় থার কাজ আছে নাকি? তাহলে বিটিকে জ্বালায় মসজিদে আছে, আল্লাহ জ্বালায় আসে নাই। এর নাম শিরিক ফিল ইবাদত। কথা কন। স্টেজে একটা চেয়ার রয়েছে, কেউ বসে না, হুজুররা বসতে জায়গা পাচ্ছে না। আমি বললাম যে হয় চেয়ারে একজন উঠে বসেন না, নামাইথন। কয় না, ওর বসাও যাবে না, নামানো যাবে না। বসা যাবে না মানে কি দয়ার গুঁড়ো দিয়ে থুইছে নাকি? ভাষা যাবে নাকি? নামানো যাবে না কি নাট দিয়ে আটকানো? সরাইতেন কয় যে না, ওটা হলো সভাপতি চেয়ার। তা ডাকতেন সভাপতি না, উনি বসবেন না, উনি অভিমান করছেন। কি অভিমান? কয় পোস্টারে ওনার নাম লেখছি কিন্তু আলহাজ লিখতে ভুলে গেছি। এই পোস্টার দেখে এখানে তো মাহফিল শেষই করে দিয়ে যাবে, বন্ধ করে দিয়ে যাবে। আমি 9 লাখ টাকা দিয়ে হজ করেছি ফার্স্ট প্যাকেজে, আমার নামে ছুটিতে আলহাজ আমি কিভাবে চেয়ারে বসবো? এই জন্য বসতে পারিনি। যা তুই মাটিতে পায়খানার মধ্যে চুয়ে থাকবি যা। আলহাজ দেখানোর জন্য না, আলহাজ করানোর জন্য। হজ করে আইসে রুমাইল একখান মাথায় দিয়ে উপরে টায়ার একখান পেঁচাই দিয়ে ঘুরিয়ে বেড়ে, তার মানে আমি হজ করেছি, তোমরা দেও দেন না। সৌদি আরবের টায়ার পেঁচা একখান, উনি সে টায়ার একখান কিনে নিয়ে আইছে, তাই বেসায় ঘুরি বেড়ে, তার মানে আমি হজ করেছি, তোমরা দেখো। সেদিন এক মুরব্বী কলেজ হুজুরি একেবারে তাজা কথা কইছেন। আমার এক ভগ্নিপতি হজ করে এসে, আমি তার ডাকিয়ে কইছি, দুলু ভাই কেমন আছেন?
রাগেতে আমার সাথে কথাই গোনা হস করে আইসে আজও দুলো ভাই আলহাজ করতে পারো না, হাজি সাহেব বলতে পারো না। তাহলে তুমি হস করে আইসে আলহাজ আর হাজি সাহেব শুনতে নাকি? এর নাম শিরিক ফিল ইবাদত। 10,000 টাকা দিলাম, আমার নামটা কলো না হুজুর, এই 10,000 টাকা নামের জন্য, এতে নেকি হবে না। আমায় ইউশরিক বিল্লাহ, এটাকে শিরিক ফিল ইবাদত। আমার নামের দরকার নাই, আমার কামের দরকার। কথা কর, মার হবার দরকার নাই, ঠিক না? মসজিদ মাদ্রাসা বানাই দিয়ে সেই জায়গায় লিখে দিতে হবে আমার বাপের নামে এইটা, মার নামে এইটা, আমার নামে এইটা। কে যদি অন্য লেখা হবে ওই মসজিদে অন্য বেটারা নামাজ পড়ে নাকি ভেস্তে চলে যে তুমি খুব পাবে না ঘোড়ার ডিম। তসবি পড়ার সিস্টেম না। হাটের মধ্যে নাচাতি তার ভর্তি আবার চা খায় গল্প আরে আবার দানা ভর্তি তালে পেয়েছে, দেখছে না গুটি চলতে। বক্তা ওয়াজ করে, ওয়াজের মধ্যে হাতে তসবি, এই ওয়াজের মধ্যে তসবি কি কথা গুনি গুনি ছাড়তিস নাকি? এ জায়গা তসবি লাগে কেন? বুঝাইতে চাও যে আমি খুব তসবি পড়ি, আমি তসবির খুব ভক্ত। তসবি হ্যাঁ, এর মধ্যে 33, 33, 34 একটা ভাগ আছে, একটা তসবি আছে মানুষের সামনে জুলোই জুলোই ভর্তি হবে কেন? দেখাও তসবি পড়ো, এর সমস্ত গুলো রিয়া, এর দ্বারা ইবাদত বাতিল হয়ে যায়। কথাও কও, চাও খাও, আবার গুটি পড়ে ঘটনা কি? কয় যে কলব জারি হয়ে গেছে। কলব জারি হয়েছে তা মালা হাতের দরকার, ভঙ্গি করো, সাবধান। মসজিদে 5 জন মুসল্লিরে কিরাত শুনতে কি সাউন্ড বক্স লাগে? সুর ভালো, সাউন্ড বক্স দিয়ে টান শুরু হয়েছে, এটাও তোমার মধ্যে রিয়া এসে গেছে। যতটুকু পরিমাণ সাউন্ডের দরকার ততটুকু সাউন্ড ব্যবহার করো। 5 জন 10 জন মুসল্লি, 1 কাতার 2 কাতার মুসল্লি, সাউন্ড বক্সের দরকারই নেই। কি দরকার আছে? আবার কিরাত পড়তেছে, এতখানি টাইমে কিরাত পড়ছে একটু কেন? কুরআন শরীফ নামাজের মধ্যে যত হরফ বেশি পড়া যাবে প্রত্যেক হরফে হরফে 10 নেকি। কাজেই আমি শুদ্ধতা ঠিক রেখে যথাসম্ভব বেশি কিরাত পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। উলামায়ে কেরাম বলেন, আমি কি অশুদ্ধ পড়েছি? আমি গহরডাঙ্গা মাদ্রাসায় কাশিনী হুজুর, মোহতাম শাহ হুজুর, চৌমনি হুজুর, ঢাকার হুজুর, সেই সেট মুরব্বীদের সেট পিছনে আমি 6 মাস মসজিদে ইমামতি করেছি, আসর মাগরিব ইশা 3 ওয়াক্ত। আমি এভাবেই কিরাত পড়েছি, আমার বিশ্বাস আমার কিরাত শুদ্ধ আছে। এখন অল্প একটু টাইমের ভিতরে দেখেন পড়ে ফেলেছি। আবার কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ কি মনে কর থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই, কুরআন শরীফে সেলসিয়াস জায়গায় বাইচে মশলা বানায় ফেলাইছে। ইমাম সাহেবরা খেয়াল রাখবেন, যত হরফ বেশি পড়বেন। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বাপ দিয়ে মুসল্লিদেরকে সুর দিয়ে ভুলতি চান, আপনার পড়ার ভিতরে যদি মাধুর্যতা থাকে, শটে শটে কিরাতের ভিতরে আল্লাহ একটা নূর পয়দা করে দেয়, তাতেই আপনার ইমামতি টিকে যাবে। ওয়াল আশরি ইন্নাল ইনসান লাফি খুসর। এত ঘৃণা আরে চললি মনে কর নামাজ ছাড়ি দিয়ে এটি যাই কি আইসে গেছে জায়গা মতো, ইমামকে একটু শুয়ে যায়, তোমরা ইমামরা শুয়ে রাখি।
আল্লাহ আজান দিতে যাই টানতে টানতে, সে কারে টানতেছে তা মনে নেই। হাইয়া আলাল ফালাহু আকবার, তোর অত অনেক টানতে হয়েছে কিনা যে তা কারে টানতেছে ভুলে গেছিস। বয়ান করে নামে যাওয়ার পরে প্রতিক্রিয়ার অপেক্ষা করি আমরা বক্তার, আমিও বলছি না যে এই দোষটা আমারও আছে। দেখি আজকে বয়ানের পর কি প্রতিক্রিয়া আসে। দারুণ বয়ান হয়েছে, ওদের ফাটাফাটি হয়েছে, যে টান দেশেন হুজুর কইতে ছিঁড়ে পারে। হুজুর যে প্রশংসা করতে, হুজুর কয় তাই গলা ভাঙ্গা, গলা ভাঙ্গা নারী, যে টান দিতাম বিটিরা চলে আসতো মাঠের মধ্যে। দুইটা অঙ্গের হেফাজত কর, আমি তোর জান্নাতের জামিন হয়ে গেলাম। এক নম্বরে মা বাইনা লাহিয়াইহে, আর দুই নম্বরে মা বাইনা রিজলাইহে, আর সাথে কোরআনের দ্বারা অন্য আয়াতের দ্বারা প্রমাণ। তিন নম্বর হলো কপাল, তিন নম্বর কপাল, তিনটাই বরাবর হিসাব করেন। কপালও যে বরাবর, কপাল বরাবর নিচে জিহ্বা, ওই বরাবর সোজা নিচে নেমে যান, দেখবেন শরমগাঁও একই বরাবর, ঠিক না? তিনটা অঙ্গের হেফাজত করো। এক নম্বরে কপাল, বলেন এক নম্বরে কপাল রে কিসের থেকে হেফাজত করবেন? একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কাহারো সামনে কপাল নিচু করা যাবে, সিজদা দেওয়া যাবে? কোন পীরের পায়ে, কোন খাজার পায়ে, কোন বাবার পায়ে, কোন মাজার শরীফে, কোন কবর শরীফে, এমনকি নবী পাকের কবরের কাছে তো সিজদা দেওয়া যাবে না। আল্লাহু আকবার, কপাল রে হেফাজত করো। এই দেখেন বাউল সরকারের ছবিগুলো এখন, আগে তো দেখি নাই। এই বাউল আবাল ফাজলেমি করার পরে তার সব কিছু বের হয়ে আসছে। ও বসে রয়েছে চেয়ারে, আর তার ভক্তরা যে পায়ের উপরে সিজদা দেয়। আর আবালটা আবার আল্লাহর সমালোচনা করে, কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে? ওরে কি ওরা দরকার, কথা কয় না? বাউলের পক্ষে আছে মনে হয় লোক কথা আসতে কয়। ওরে কি জুতো, জুতো দিয়ে কি হবে? কান্ডলো জুতো মারো, লুচ্চদের আনন্দের বিষয়। এক ঠাউর ছিল আমার লজিং এর কাছে, হিন্দু খেবু মুছাই, উনি বলতো কান্ডলো জুতো মারো, নুচ্চকে আনন্দের বিষয়। ওরে কান্ডলো জুতো মারো, ওর কিছু আসে যায় না। ওরে ফাঁসি দিতে হবে কমপক্ষে 100 বার, একবার গলায়, একবার ঠ্যাঙ্গে, একবার এদিক সেদিকে, এভাবে ওরে ফাঁসি দিতে তাহলে থাকতে হবে। লাস্টে ওরে একেবারে চুরো চুরো করে ফেলাই দিতে হবে। ও আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করে কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে কয়? কয় কেন এই কথা কেন? কয় আমি নিজে তার বক্তব্য শুনছি। ও বলে আল্লাহ কায়াগুলো মা খালাকাল্লাহুল আশ, আবার কাউগুলো মা খালাকাল্লাহু নূরি, আবার কাউগুলো মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কদর। এক আল্লাহ এক মুখে কয়বার কয় কথা কয়? একবার কয় আমি সর্বপ্রথম এশক বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম নবীর নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম আমি কয় তকদির লেখছি। তাই এক সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহ এক মুখে 5 কথা কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না ভাষায় দিয়ে কয়? এই আবালের বেটা আবাল এই কয়, এর কি জুতো মারলে হবে? আমার আল্লাহ একে টাইমে একে সর্বপ্রথমে কোটি কোটি বানাইতে পারে। তুই কি আল্লাহরে চেনো? হাসরের মাঠে যত মানুষ থাকবে এই পার্কের মধ্যে, সমস্ত মানুষের মুখে আল্লাহ একে টাইমে লুকমা উঠে খাওয়াবে। এত হাত আল্লাহর কোন জায়গাতে আসলো? যদি আকপাস করে ফেলে, কেউ আগে দেয়, কেউ পরে দেয়, পরের জন বেজার হতে হয় আল্লাহ আমরা কি একেবারে এরকম হতে ফেলেনি যে এত হাতে পড়লাম? আল্লাহ একে টাইমে সবার মুখে উঠাই দিতে পারবে কি পারবে না? প্রমাণ হলো তোমাদের প্রযুক্তি, ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জব তোরা দিবি সেই জব আমিও দেব। বাংলাদেশ গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে ঢাকা, ওই জায়গা বসে কম্পিউটারে একটা মেসেজ তৈরি করে। ওই মেসেজটা তৈরি করে একবার মাত্র বাটনে ক্লিক করে, আর বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একে টাইমে ঢোকে কি ঢোকে না? হে দুনিয়ার মানুষ, তোমার বিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে পটাকখানে গিলু, সেই গিলুতে বুদ্ধিতে যদি এমন আবিষ্কার করতে পারো যে একটা মেসেজ একে টাইমে 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একবারে ঢুকাইতে পারো, আমার আল্লাহ আউয়ালু মা কইয়া প্রথম চান্সে 5টা না, আমার আল্লাহ প্রথম চান্সে 5000 কোটির কোটিও বানাইতে পারে। আমার আল্লাহ সমস্ত জান্নাতীর মুখে একে টাইমে তার হাত পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। কি বলছি? ও দোস্ত, সিজদা হবে কার জন্য? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? সাবধান থাকবেন, সাবধান।
কি কয় কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারিকে সিজদা করি কবুল করো রব্বানা। কবরে সিজদা দেয়ার কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, আল্লাহ যেদিক ফিরে সিজদা দেয় সেই জায়গায় তোমারে জানি। কাজেই কবরে সিজদা দেয়ের মধ্যে তুমি আছে। শয়তানে কি সুন্দর একটা ছন্দ বানায় দিয়েছে, চিন্তা করতে পারেন। এগুলো সবই ফাউলগে কথা। কতক্ষণ? এক নম্বরে কপাল হেফাজত, দুই নম্বরে জিহ্বা হেফাজত। জিহ্বায় কোনো হারাম দেব না, কোনো হারাম খাদ্য দেব না, জিহ্বাতে কোনো অকথ্য ভাষা ব্যবহার করব না। ও ভাই বন্ধুরা, আমার মা ও বোনেরা সাবধান থাকবেন। জবান দিয়ে যদি একটা অকথ্য ভাষায় গালি দেন, আপনার আমলনামা থেকে 40 বছরের ইবাদত নষ্ট হইয়া যায়। হুজুর ইবাদত 1 বছরেও নাই, এক কাজা নীতি 40 বছরের নষ্ট হবে, ইবাদতই তো নাই, তা নষ্ট হবে কি? আপনি তাহলে মনে করছেন যে আল্লাহ যে আপনার কিছু দিতে পারলো না? ভালো করে জেনে নেন, 40 বছর ইবাদত নষ্ট হওয়ার যদি না থাকে, তাহলে সম পরিমাণ গুনাহ তোমার আমল নামায় চাপাই দেওয়া হবে। অকথ্য ভাষায় বকানি দেওয়া যাবে না। জিহ্বের মালিক কে? আমার জিহ্বেতে আমি কথা বলি না, আল্লাহ বলায়। আপনার আমার মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, কুকুরের মুখেও কিন্তু তারটুক একটা জিহ্বা। কুকুরের জিহ্বাটা নাড়া দিলে ঘাও ঘাও শব্দ হয়, আমার জিহ্বাটা আপনার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। আমার আপনার মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, ছাগলের মুখের মধ্যে তেমন একটা জিহ্বা। আরে ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আমার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। তাহলে এই কথা জিহ্বাকে নাড়া দিয়ে কথাকে আমি বলি না, আল্লাহ বলায়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব জাতিকে, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মানুষকে কোরআন, আর মানুষকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিয়েছে। আমার আপনার মুখেও জিহ্বা আছে, এই মানুষের মধ্যে যারা বোবা তাদের মুখে জিহ্বা আছে না নাই? আমার জিহ্বায় কথা কয়, তারটা কয় না কেন? কে কয় না? আল্লাহ বলায় না, তাই বলতে পারে না। ঠিক কি ঠিক না? এই জিহ্বারে খারাপ জায়গা ব্যবহার করো না, গীবত বলার মধ্যে ব্যবহার করো না, শিকায়ত বলার মধ্যে করো না, মানুষের নামে মিথ্যা অপবাদ দিও না। বাংলাদেশে যত সাংবাদিক আছে, শুধু বাংলাদেশ না, বর্তমানে সারা পৃথিবীর সাংবাদিকরা রেডি হয়ে যাও। আসতেছে একটু পরে বলবো তোমার সম্পর্কে, তোমার পরিণতি কি হবে জাহান্নামের মধ্যে ঢুকে, একটু পরে বলবো। সাবধান হয়ে যাও, জবানরে কন্ট্রোল করো। অকথ্য ভাষায় গালাগালি হবে না, নাপাক কোনো দ্রব্য জিহ্বায় দিবা না। আমার প্রাণ প্রিয় যুবকরা, নবী পাক মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গেছেন। জাহান্নামের মধ্যে গিয়ে দেখে এক শ্রেণীর নারী হাতে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামের মধ্যে ঝুলানো, নিচের থেকে আগুনে তারে পুড়াইয়া। দেখছেন না ওই গ্রিল বানায়, গ্রিল মানে জালনার গ্রিল না, ওই মুরগি গ্রিল, পোল্ট্রি গ্রিল, সিকের মধ্যে ঢুকাই কতগুলো গাইতে দিয়া, এরপরে গ্যাসের আগুন দিয়ে নিচে দিয়ে ঝিরঝির করে আগুন দেয়। গড়ে আর পড়ে পুড়তে 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 তাজা তক্তকে মুরগিটা একবার কয়লা হইয়া যায়, আর ভিতরে যত রস ছিল সব গলে গলে নিচেই পড়ে। দেখছেন না? সেম কোয়ালিটি জাহান্নামের আগুনের ভিতরে তুমি মহিলাকে পোড়ানো হচ্ছে, নিচে দিয়ে আগুন দিয়ে ভাবে পুড়ে পুড়ে গলে পড়তেছে। এই মহিলার শরম গাদে নাড়ি বুড়ি পয়সা বের হচ্ছে, নাড়ি বুড়ি পয়সা পুজ হয়ে তার লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে, একেবারে উলঙ্গ বেবস্ত্র। মেরাজের রাত্রে নবী পাক সচক্ষে দেখে এসে বলেন, এরপরে এই নারীদের শরম গাদে বের হওয়া পচা পুজ খাইতেছে এক শ্রেণীর পুরুষরা জিব্বে দে চাইটা। বিষাক্ত পুজ, এক তো পুজদের পরে আবার বিষাক্ত। প্রত্যেক চাটায় চাটায় জুব্বা পুরুষরা পাগলের মতো লাভ দিচ্ছে, তারপরে বাধ্য করা হচ্ছে, খাইতেই হবে। হুজুর লজ্জায় চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এরা কারা, এদের পরিণতি কেন? জিব্রাইল বলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ সবই আপনার উম্মত, এ সবই আপনার উম্মত। জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু, এ সবই আপনার উম্মত। ফামা বালুহুম ওমা বালুহুন্না, নারীরা বা কারা, এরা বা কারা, এদের কি অপরাধ, ওদের কি অপরাধ? হুজুর জিব্রাইল বললেন, নারীরা আপনার উম্মত, এদের অপরাধ হলো হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, চরিত্রহীন নারী, পতিতালয়ের নারী। স্বামীরা বিদেশ থাকতো, বাড়ি বৈশা বৈশা বিভিন্ন ভাবে নিজের চরিত্রের সাথে অন্যায় করত। এই সমস্ত নারীরা তারা ব্যবসা করত, দেহ ব্যবসা, অথবা আনন্দের সাথে জিনা করত, তার থেকে তওবা করে নাই, নেশায় থাকতে থাকতে মারা গেছে। কাজেই তাদের এই বিচার কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে।
নারী বুড়ি পচে ভাবে বের হতে থাকবে। খাচ্ছে যারা তারা কারা? জিব্রাইল বললেন হুজুর তারা দুই শ্রেণীর পুরুষ। একদল হলো অহুম সারিবুল খামার অহুমুজ জানি, প্রথম হলো জেনাকর পুরুষ, ব্যভিচার পুরুষ, অন্যায় করেছে, জেনা করেছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু যারা তওবা করে নাই, এই জেনার নেশায় থাকতে থাকতে অন্যায়ের ভিতরে ওই অবস্থায় মারা গেছে, তাদের এই কঠিন শাস্তি। জীবন ভরে নারীদের শরমগাতে বের হওয়া পচা পুষ্পান করবে। আর এক দল কারা? দ্বিতীয় দল হলো সারিবুল খামার, আপনার উম্মতের মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন খুর, মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন, এ নাম কয়টা মুখস্থ করছে। আরো নাকি নতুন নতুন বের হয়েছে কতগুলো। এদিকের পোলা পান্ডা তো খায় না, খালি বেশি ফেলে। ডিলার আছে না, ডিলার আছে না, হ্যাঁ, এক একজন ডিলারের আমল নামা বেশি মোটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার কাছ থেকে ডিপোয়ালাতে আরো প্রমোশন পাইছে। ডিপোয়ালা ডিলারওয়ালা তোমার কাছ থেকে কিনে যত মানুষ খাবে, তুমি একা সম পরিমাণ পেয়ে যাবা। ফ্ল্যাক্সি লোড হবে তোমার আমল নামা। তো যে নতুন নতুন আরো বেরোচ্ছে, আমরা যাতে এই কটা শিখে ফেলাইছি বিদায় এ কটা বাদ দিয়ে নতুন তা শুরু করছে। আঠা খায় বলে, আঠা, সুবহানাল্লাহ। আমি ঢাকা যাইয়া সলিউশন তো আঠা, সাইকেলের সলিউশন। ঢাকা গেছে যাই এই মদের বিপক্ষে বলছে, একজন কানে কানে কয় হুজুর এখানে এখন নতুন একটা খাওয়া শুরু করছে। সেটা কি? ওই শুকনো গু পুড়াইয়া ওর দুমনিলি নেশা হচ্ছে। খা শালা বেটা শালারা, কাজাই দিচ্ছি রে আল্লাহ। আমি তো আছে আল্লাহ এরা শূন্য গু খাইয়ে থামিয়ে যাক, আগে কাঁচা গু না খায়। খাবি খা, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। বাসের ফাঁসে লেখা দেন, দুটি একটা বাসের পিছনে লেখা দেখবে, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। বলে দিলাম থামিয়ে যা, তাহলে আল্লাহ মাফ কইরা দেবে। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এতদিন খাইছিস আজকে তওবা করো, এই পবিত্র জায়গায় বসে তওবা করো, আলেম উলামার সামনে তওবা করো, ঈদগাহ না, ঈদগাহে বসে তওবা করো, মাদ্রাসার চত্বরে বসে তওবা করো। আমি তোমার বিগত জীবনে যত গাঁজা বা খাইছো, তাতে যত সংখ্যা গুনাহ হয়েছিল, সব গুনাহগুলোকে পাল্টাইয়া নেকি বানাইয়া দেব। একটু তওবা করেন, একটু তওবা করেন। কয় গুনাহ পাল্টাইয়ে যখন নেকি হচ্ছে, এটা ভালো একটা সুযোগ। তাহলে আরো কিছুদিন করি, বেশি গুনাহ হোক, পরে একবারে পাল্টাই দেওয়া। সেইবারে চান্স পাবেন কি পাবেন না তার কি জানা আছে? আজ ফজর পর্যন্ত বাঁচবেন একজনেরও গ্যারান্টি আছে। কাজেই এখনই তওবা করতে হবে। কতক্ষণ? আল্লাহ পাক বলেন তওবা করো, ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি যদি গুনাহ থেকে তওবা করো, সামনে নেক আমল করার জন্য প্রস্তুতি নিয়ে কাম শুরু করে দাও। আল্লাহ পাক বলেন ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পিছনের জীবনে যত গুনাহ করেছো, কাদাদে আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, এতে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি রমালিল আর, জমিনে যত বালু আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে, তাতে যত কণা আছে, এত সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়, এমনকি এই তিনটে মিলে যত সংখ্যা বে, এত যদি তোমার গুনাহ হয়, এক্ষুনি তওবা করো, এখনই তওবা করো, এখনই তওবা করো। আরে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, অন্তরের সিদ্ধান্তের নাম তওবা। আমি এইসব গুনাহ আর করব না, এক্ষুনি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলো। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার এত সংখ্যা পরিমাণ গুনাহ পাল্টায়া এত সংখ্যায় নেকি দেয়া হবে। হেফাজত করো জিহ্বাকে। 1 নম্বরে কপাল, 2 নম্বরে বরাবর জিহ্বা, 3 নম্বরে বরাবর নিচে শরমগা। এই শরমগারে কন্ট্রোল করো, হেফাজত করো। জিরমুহু সগীর, নবী পাক বলেন এই অঙ্গ দুইটা ছোট, জিহ্বা আর শরমগা বডিতে অনেক ছোট, শরীরে অনেক বড় ছোট অঙ্গ আছে, তবে জিহ্বা আর শরমগা অতি ছোট দুইটা অঙ্গ, তবে এর সমস্যা সবচাইতে বড়। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর, এরা বডিতে ছোট কিন্তু এদের অপরাধ সবচাইতে বড়। জিহ্বার অপরাধও যেমন বড়, শরমগা
জিহ্বার অপরাধ এরকম বড়, জিহ্বের অপরাধে বিটে ছেড়ে চলে যাওয়া লাগে, জিহ্বের অপরাধে মানুষের সামনে মুখ দেখানো যায় না। এমন একটা কথা বলে ফেলবেন যাতে পদ পজিশন সব শেষ হয়ে যাবে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে, এটা জিহ্বাই করতে পারে অন্যায়। আবার শরম গাদে এমন অন্যায় করবেন, হাজ্যে হাজার অন্যায় করলে মানুষের সামনে ঘোরা যায়, লজ্জাস্থানের অন্যায়টা যদি করে বসেন, যদি ধরা পড়েন, মানুষের সামনে মুখ দেখানো যায় না। সুবহানাল্লাহ বলে। শোনা, বুঝা, মানা, আমল করা, 4টে কাজ। 1 নম্বরে শুনবো, 2 নম্বরে বুঝবো, বুঝলি বাড়াই ও জায়গা সুবহানাল্লাহ হয় না, টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ, তাই তুই কিসের জন্য করলাম তাটের মেয়ে। আল্লাহু আকবার। আদি খেয়াল করেন, জান্নাতীদেরকে জান্নাত বুঝাই দেওয়া হবে, বুঝছেন তো, সব জান্নাত বুঝাই দেওয়া হবে। এরপরে জাহান্নাম, যা সামনে কি বলা হয়, জাহান্নামীদেরকে জাহান্নাম বুঝাই দেওয়া হবে। এই যুবক আমার দিকটা কাও, জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে, এইটা তোমার জিনার শাস্তি, এইটা তোমার নামাজ না পড়ার শাস্তি, এইটা মিথ্যা কথার শাস্তি, এইটা গীবত শিকায়তের শাস্তি, এইটা পরনিন্দার শাস্তি, এইটা মদ গাঁজার শাস্তি, এইটা চুরি করার শাস্তি, এইটা ডাকাতি করার শাস্তি, ইত্যাদি ইত্যাদি বুঝাই দেওয়া হবে। উভয়রে বুঝাই দেওয়ার পরে জান্নাতীদের সামনে একটা দুম্বা জবাই করা হবে। জাহান্নামীরাও দেখবে ওই নো ম্যানস ল্যান্ড, ফাঁকা জায়গায় এই প্রাণীটারে জবাই করা হবে। এবার জান্নাতীরা বলবে সর্বপ্রথম, রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, রব্বুল আলামিন তুমি আমাদের সামনে এটা কি জবাই করলে? জান্নাতের ভিতরে গোশের অভাব নাই, কত প্রকারের গোশত আমাদের দৈনন্দিন খাওয়াচ্ছে, আজকে কে প্রাণী জবাই করে খাওয়াবা? আল্লাহ পাক বলবেন না, এটা তোমাদের খাওয়ানোর জন্য না। কেন, কি জবাই করলে? কয় যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণ রে জবাই করে মেরে ফেলাইছি। তার মানে এই জান্নাতের ভিতরে আর তোমাদের হওয়া মরা নাই, এর ভিতরে কোনোদিন আর মরবা না। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরকাল থাকবা। যখন জান্নাতীরা শুনবে এর মধ্যে আর মরণ নাই, এর থেকে কোনো কি বলা হয় পোস্টিং নাই, আর এক জায়গায় চলে যেতে হবে না, তখন জান্নাতীরা খুশি হয়ে একটা শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সমস্ত প্রশংসা তুমি আল্লাহর জন্য, তুমি যাহা ওয়াদা করেছো পুঙ্খানুপুঙ্খ সব আমাদেরকে দান করেছো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে এটা কি জবাই করলে? আল্লাহ তাদেরও বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণে জবাই করে দিয়েছি। আল্লাহ মরণে জবাই করার মানে কি? কয় মরণে জবাই করার মানে কোন প্রাণী জবাই করলে সে যেমন মারা যায়, তোমাদের মরণকে জবাই করে মেরে দিছি। ও আল্লাহ, এর অর্থ ভালো করে কও। কয় লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যুবক আবার দিক তাকাও, আল্লাহ পাক বলবেন এই জাহান্নামের ভিতরে আর তোমাদের মরণ নাই, এই যে ঢুকসার কোনোদিন বের হইতে পারবা না, মরণকে জবাই করে দিয়েছি। জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলতে থাকবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ একটা বার বের করে দাও। আল্লাহর কসম, আল্লাহর কোরআনে বলছে তো অবশ্যই ঘটনা ঘটবে। জাহান্নামীরা বলবে রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা মিনহা, এর থেকে বের করে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে সব অন্যায়ের কারণে এই শাস্তি খাটতেছি, যদি পুনরায় অন্যায়গুলো আর কোনোদিন করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো কথা বলবো না। একটা বার বের করে দাও, এই একটা বার বের করে দাও, একটা বার বের করে দাও, একটা বার বের করে দাও। এই জিকির করতে তাহলে থাকবে 70 লক্ষ বছর। এর মধ্যে আল্লাহ পাক কোনো জবাব দিবেন না। 70 লক্ষ বছর পরে আল্লাহ একটা জবাব দেবে, জবাবটা পজিটিভ হবে না, জবাবটা হবে নেগেটিভ। আল্লাহ কি বলবেন? ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ইকসাউ, পড়ে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। আল্লাহর সাথে কথা বলতে না পারলে আর কার সাথে কথা বললে দিন কাজ হবে? কোন তো জিবরাইলের 2 কোটি টাকা ঘুষ দিলি কাজ হবে? কোন ফেরেশতারা ঘুষ খায়? সে জায়গা ঘুষ করে থাকলে একটা বাঁচার ব্যবস্থা হতো, ঘুষ মুষ দিয়ে সেদিন ঘুষ দেবেন যে টাই বা পাবেন কোন জায়গা? নানান অসুবিধা। 70 লক্ষ বছর পড়বে, ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাক অপমান হইয়া, আমার সাথে কথা বলবি না। আল্লাহ এদিক তাকান, কি বলবে জানেন? আলাম ইয়াতিকুম নাযির, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? ওলামায়ে কেরাম মাঠে বয়ান করে নাই, এইগুলো বলে নাই? আলাম ইয়াতিকুম নাযির। আল্লাহর সামনে ধরা পড়ে গেলে
সে সময় তার অস্বীকার করতে পারবেন না। কি বলবেন? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। কি যে স্ট্যান্ডার্ডটা আনো, কত কইছি এ কচু ওই যে আস্তে আস্তে নামতে নামতে নামি চলে যায়। আর এর সাইজ করতে উটির ঠ্যাঙের মতো 3 বাস দেখছেন। আমি মসজিদের সিঙ্গেল স্ট্যান্ড, আমি শুইও কথা করতে পারি, দাঁড়াইও কথা করতে পারি। এটার দাঁড় করে দিচ্ছি মাঝখান দিয়ে 20-22 জন, ওই গেটের ফিলার পর্যন্ত আমি কেউ দেখতেছি না। এটা আড়ে বদিকে। আর কোনোদিন আমার মাহফিলে আনবি না। এই মসজিদের তাই নিয়ে দিবি একটা বাইকের ওখানে যথেষ্ট। এই ইউটিউবালারা বানতে পারলো না পারলো সে চিন্তা তো বানবি। যাও দিয়ে গেছে আবার নেমে চলে যাচ্ছে। তুই এনে এসে ধরে দাঁড়ায় থাক, আসিস নিয়ে দাঁড়া, আসিস থাক, আর বেশিক্ষণ না। আল্লাহ পাক বলবেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে বক্তারা যায় নাই? কি বলেন? কথাগুলো কি বাকি রাখছি আমরা? বলতে বাকি রাখছি? আপনারা স্বীকার করেন বলতে বাকি রাখছি? সব বলছি, আপনিও সেদিন বলতে বাধ্য হবেন। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জি আল্লাহ, এসেছিল, সব কথাই বলছে। তাহলে সমস্যা কি? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আর বলেছিলাম সেদিন এগুলো সব হুজুররা বানায় কয়, আমরা ওই যে চাল ডাল তেমন একটা দেই না, টাকা পয়সা দেই না, সেই জন্য হুজুরা আগে নিজেরা বসে আরবিতে বানাইয়ে আমাকে জানিয়ে দিছে কইয়া। এর একটা আল্লাহ নাজিল করে নাই। এই কইতাম রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আমাদের দুর্ভাগ্য, কপাল পোড়া, আয় আল্লাহ আমরা গুমরাহ হয়ে গিয়েছিলাম। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝি নাই, বিশ্বাস করি নাই, সব তো এখন চোখের সামনে দেখতেছি আল্লাহ, শুনতেছি, দেখতেছি। আর একটা বার তুমি সুযোগ দাও, আর একটা বার সুযোগ দাও। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না, সময় শেষ। বিশ্বাস করেন। এই লম্বা অনাদি অনন্তকালের হায়াতের আমল পুঁজি গুছাই নিয়ে যেতে হবে। অল্প একটু হায়াতের মধ্যে সুযোগ আল্লাহই তৈরি করে দিয়েছে, ব্যবস্থা আল্লাহই করে দিয়েছে। লম্বা হায়াত আখেরাতে কামাই করবেন, আখেরাতে ব্যবহার করবেন, কামাই করে যাবেন দুনিয়ার 2.5 সেকেন্ডের মধ্যে। এত সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, যা তারপরও যদি আপনি না সংগ্রহ করেন তাহলে তার করার কিছু থাকবে না। এ দেখেন, এক কথায় সর্বপ্রথম বলছি, সারা জীবনে যত গুনাহ করছেন এখনই তওবা করেন, সমস্ত গুনাহগুলো নেকি হয়ে যাবে। আর কি লাগে? হযরত আবু বকর আর ওমর এই আয়াত নিয়ে বাদাইছে একবার ঝামেলা। হযরত ওমর শুনছে হুজুরের কাছ থেকে এই আয়াত, আইসে আবু বকর শুনছে। আবু বকর শুনে আইসে যে সমস্ত গুনাহগুলো নেকি হয়ে যায় তওবা করলে। আবু বকর আইসে ওমর রে বলতেছে, ভাই ওমর, তোমার নেকি আমার চাইতে বেশি, তোমার নেকি আমার চেয়ে বেশি। আবু ওমর শুনি কয় যে ভাইজান যা কন আর না কন, ইয়া কন কে? কোথায় আপনি আবু বকর আর কোথায় আমি ওমর? কি কার সাথে মাপ দিয়েছিলেন? আমার নাকি আপনার চেয়ে বেশি হয় কি রে? তো হযরত আবু বকর বলতেছে, ওমর আমার কাছে দলিল আছে। কি দলিল? আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি গুনাহ করে তওবা করে আল্লাহ তাআলা সব গুনাহ নেকি বানায় দেয়। এক সময় তুমিও কাফের ছিলে, আমিও কাফের ছিলাম। তা কাফের থাকাকালে তুমি কিন্তু আমার সাথে বেশি ফাজিল ছিলিয়া। কাফের থাকাকালে আমার চেয়ে আকাম তুমি বেশি করছো। তো ওই সময় তোমার আকাম বেশি করা রয়েছে, গুনাহ বেশি করা রয়েছে, তওবা করার সাথে সাথে সেই বেশি গুনাহগুলো বেশি নেকি হয়ে গেছে। এই দিক দিয়ে তুমি কতখানি আগে গেছো না? হযরত ওমর কয়, আপনি দলিল দিতে পারবে, ঝগড়া বাঁধাতে পারি না, কথা তো আল্লাহর। যদি আল্লাহ সেরকম কপালে লেহে তাই তো পাইয়ে গেছি নেকি। তবে আমার নেকি যদি আপনার চেয়ে বেশি বলে ঈর্ষা হয়, আমার সব নেকি আপনারে দিয়ে দেব। আপনার এক রাতের নেকি দেবেন, পাল্টাবেন নেকি কোন? হযরত আবু বকর কয়, রাতটা কোনটা কও? রাত হলো যেই রাত্রে আপনি নবী আলাইহিস সালামকে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ করিয়া কাঁধে করে নিয়ে মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে আসছিলেন। রাতটা ছিল চরম ঝুঁকির রাত, জীবন মরণ ঝুঁকি নিয়ে আপনি বেরোইছিলেন ওই রাত। এক অথবা আর একটা রাত যে রাত্রে আপনি হুজুরকে নিয়ে গারে সৌরের মধ্যে ছিলেন, আপনার রানের পর নবী আলাইহিস সালাম মাথা দিয়ে শুয়েছিলেন, আপনি একটা গর্ত, একটা ছোট একটা গাড়া গর্ত, সেখান দিয়ে সাপ আসে নাকি ভয়তে পা বাঁধায় বন্ধ করে রাখছিলেন। ওই জায়গায় দিয়ে সাপে আপনার পা দংশন করেছিল, আপনি সবুজ হয়ে গেছিলেন, তবু আপনি পাও সরান নাই। এই রাতের নেকি আপনি দেবেন, আর আমার সারা জীবনের পাল্টাইনে পুলটাইনে নেকি আর পরে যা কামে হচ্ছে সব দিয়ে দেব।
তা আবু বকর মনে মনে একটু খুশি হচ্ছে যে ওই রাত্রি যত নেকি হোক, ওমরের এত নেকি সে বেশি তো হবে না। তারপরে কইতে যে রাহ না শুনে মিলে পাল্টানো যাচ্ছে না, হুজুরের কাছে চলো শুনে নেই আমার ওই রাত্রে নেকি কড্ডুন হয়েছে। তো যাইয়া হযরত আবু বকর ওমর একসাথে যে বলতেছে হুজুর একটা গনিমত সুযোগ পাইছি। কি বলেন? যে ওমরের এই যে গুনাহ পাল্টায় যে নেকি হয়েছে ওগুলো আর পরে আমল করে যা কামাই আছে সব নেকি আমারে দেবে, আর আমার এক রাত্রির নেকি চাই, দেবো নাকি হুজুর? হুজুর বলেন রাতটা কোনটা কন? ওই যে হিজরতের রাত, যে হিজরতের 3 রাতির যে কোনো এক রাতিরটা দিলি হবে। হুজুর কয় 2 জনই তো আমার শ্বশুর, কারে ঠকাবার কারে জিতেবো ওটা আমি করতে পারবো না, আমি পরিমাণটা বলে দেই, পাল্টাপাল্টির দায়িত্ব আপনার। জি তাই কর। আপনার এক রাত্রে ওই 3 রাত, হিজরতে যে 3 রাত, এই 3 রাতির এক রাত্রে যে নেকি হয়েছে শুধু ওমর না, আপনার পরেতে কিয়ামত পর্যন্ত যত মোমেন মুসলমান আসবে সকলের সমস্ত ইবাদতের যে নেকি আপনার ওই এক রাত্রের নেকি তার চেয়ে বেশি। পাল্টাবেন না পাল্টাবেন আপনি বুঝে দেন। আবু বকর কা ওমর না হবে না পাল্টাপাল্টি, যার যার জায়গায় সেই তাও। আল্লাহ পাক কত সুযোগ দিয়েছে, এই মোটা মোটা নেকি আমল করি না, কামাই করি। দান করছেন না মাদ্রাসায়, দান করছেন, এটা নেকি। এই জিকির আজকার করেন, এটা নেকি। যত কথা বলতেছি এতে নেকি, নামাজ পড়েন তাতে নেকি, রোজা রাখেন তাতে নেকি, হজ করেন তাতে নেকি, জিকির করি নেকি করি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আবিন পড়ি, চাঁদ পড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, দান খয়রাত যত আছে, তবলিগ চরমনে, ভালো হক্কানি পীরের দরবারে যান, সবই নেকি। এই নেকি গুলো আরো বহু আছে। এ নেকি তো আমরা মুসলমানরা করি, আর কিছু নেকি আছে হিন্দু মুসলমান সবাই করে। যেমন সত্য কথা বলা নেকির কাজ, ওয়াদা ঠিক রাখা নেকির কাজ, গরিব মিসকিনদের দান খয়রাত করা নেকির কাজ, চিকিৎসা সেবা শুশ্রূষা করা নেকির কাজ। নেকির কাজ না? এগুলো কি খালি মুসলমানরা করে না অমুসলমানরাও করে? অমুসলমানরা করে। আমরা আপনারা সবাই মিলে যে নেকি করি, নেকি তো রাখতে হবে একটা কিছুর মধ্যেই। দুনিয়ার মাল রাখেন যাতে তার এক রাখলাম, বালতিতে রাখি, বলে রাখি, কলসে রাখি, ইত্যাদি ইত্যাদিতে রাখি, বস্তায় রাখি, বেশি ধান রাখি বস্তায়, গম রাখি বস্তায়, চাউল রাখি বস্তায়, সরিষা রাখি বস্তায়, আটা রাখি বস্তায়, এই বস্তায় রাখি। তো সব মাল বস্তায় রাখি। আমল রাখি কিসে? আমল রাখি যাতে তার নাম আমল নামা। এ বস্তার নাম কি? আমল নামা। আমল নামা একটা বস্তা ধরে নেন। এখন দুনিয়ার মাল রাখতে বস্তা লাগে, বস্তাটারে বানানোর নিয়ম কি? বস্তার লম্বা, দুই পাশে দুটো লম্বা সেলাই, তলে একটা সেলাই, মুখটা খোলা রাখতে হয়। মুখ খোলা রেখে মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে পরে মুখটা সেলাই দেন বা বাঁধে রাখেন, বস্তা ভরে গেল, 10 বইয়ে বস্তা ভরে গেল, বাস সুন্দর। তেমনি আমল নামারও বস্তা আছে। এই আমল রাখার বস্তার নাম আমল নামা। এর মধ্যে আমল রাখেন, নামাজ, রোজা, হজ, যাকাত যে যা করেন সেটা রাখেন। এই বস্তারও তলায় একটা সেলাই দিতে হবে। বস্তার তলায় যদি সেলাই না দেন তাহলে রাতভর ওই বস্তার মধ্যে মাল ঢাললেও কোনোদিন বস্তা ভরবে। উঠোনে 50 পন শুকনো দান দিন ভরে উড়ই বলইয়া সাইজ করছে, মনে করছে ঈশার নামাজ পড়ে কয় বাবা বেটা বস্তা ভরবো। 50টা বস্তায় নিয়ে ছেলেরে ধরাই দিয়েছেন, বাবা তুই বস্তা ধর আর আমি ঢালি। ছেলেতে বস্তা ধরছে, প্রথম বস্তায় মার খেয়ে গেছে, প্রথম বস্তার তলায় সেলাই নেই। ছেলে বস্তা ধরছে আর বাপে ধামা ভরে ভরে ঢালতেছে, পুরো 50 পন এক বস্তার মধ্যে ঢালছে, সে বস্তাই ভরে না। কি হরিস, কিরম ধরিস যে বস্তা? ছেলে কাবা কোন জায়গা ঢালেন, বস্তার তো ভরে না। পরে লক্ষ্য করে যে তলে সেলাই নাই। কি নাই? তলে সেলাই নাই। মনে রাখবেন, যুক্তি খালি উদাহরণশালী, উদাহরণের জায়গায় না, বাস্তবকে বাস্তবের দিকে নিয়ে যান। আল্লাহ পাক সেই কথা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই নারী আর পুরুষ যত নেক আমল করবা, সব নেক আমল তোমার আমলনামার বস্তার মধ্যে থাকতে হলে ওয়া হুয়া মুমিন, ঈমানের সেলাই দিতে হবে আমলনামার বস্তার নিচে। ঈমানের সেলাই যদি বস্তার তলে না থাকে, সারা জীবন ভরে আমল করে ঢুকাইবা, একটা আমল বস্তার মধ্যে থাকবে না। আরে ভালো কাজ হিন্দুরা করে, বুদ্ধরা করে, খ্রিস্টানরা করে, ইহুদি নাসারা, কাফের মুশরিক সকলেই কম বেশ নেকির কাজ করে, কিন্তু তাদের বস্তা কোনোদিন ভরবে না, কারণ তাদের বস্তার তলায় সেলাই নাই। আমরা মুমিনরা যতটুকু আমল করি আমাদের বস্তার তলায় সেলাই আছে। সেলাই দিছে কি দিয়া? ঈমানের কলেমা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সেলাই। বস্তার তলে যদি একটা সেলাই দেন, বস্তা তৈরি হবে, মাল থাকবে, তবে ঝুঁকি থাকবে, যে কোনো সময় সেলাই ছিঁড়ে যেতে পারে। যদি 2টা সেলাই দেন তাহলে একটু মজবুত হবে, 3টে সেলাই দিলে আরো ঝুঁকি মুক্ত হবে, 4টে সেলাই দিলে বডির অন্য জায়গাতে ছিঁড়ে যাবে, তবু তলা ছিঁড়বে না। কতক্ষণ? তেমনি আপনার আমলনামার বস্তার নিচে 1 নম্বর সেলাই, কলেমায়ে তয়্যিবা লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 নম্বর সেলাই ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। 3 নম্বর সেলাই। 4 নম্বর সেলাই ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পারেন তো সবাই পারেন, না পারলে পড়ে নেবেন, জেনে নেবেন, জীবনে একবার পড়া ফরজ। এই 4টে সেলাই দিয়ে আমলনামার বস্তার তলায় সেলাই মজবুত হয়ে গেছে। এবার বস্তার তলে 4টে সেলাই দিয়া বস্তা ভরে দান ভরিয়া মুখ বাঁধে রেখে দিয়েছেন মাটির ঘরে। পরের দিন সকালবেলা দেখেন বস্তার অর্ধেক খালি। আপনি সন্দেহ করছেন বউরে তুমি মনে হয় চুরিয়ে বেশি ফেলাইছো। ভৌতিক জীবনে ওই আকাম করি না, আপনার সংসারে খেয়ালত করি না। কালকে বিকেল বেলা বস্তা ভরে দিলাম, এখন বস্তার অর্ধেক দান নাইকা। বস্তা সরাই দেখেন তলে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। বস্তা সরাই দেখে তলে 3টে ইন্দুর লেগে ফুটো হয়ে বেরোয় নিয়ে চলে গেছে। আন্ডারগ্রাউন্ডে বাংকার খুইসা 3টে ইঁদুর পিছনে লাইগা বস্তার থেকে বের করে নিয়ে গেছে। একটা বিলে বড় ইঁদুর, আর একটা হলো ডোয়ার মধ্যেই থাকে মাইটে ইঁদুর, আর একটা হলো শৈল ইঁদুর। শৈল কয় না, ছোট ছোট ইঁদুর খেতা কাপড়ের মধ্যে করে টের পাওয়া যায় না যে ইঁদুর না খেতা না গামছা, পুরন খেতা। আবার সে কুটকুট করে কাইটে ল্যাপের থেকে 2.5 কেজি তুলো বারোই নিয়ে যায়। এই সমস্ত 3টে ইঁদুর যদি বস্তার তলে লাগানো থাকে, জীবনে কোনোদিন বস্তা ভরতে পারবেন না। কথা কন। 1 নম্বরে আমি আমলনামার বস্তার তলায় 4টে সেলাই দিছি, বাস বস্তা কমপ্লিট। এখন ভিতরে রাখতে হলে ইঁদুর মারতে হবে। আই বেরাদার দফরাউল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তা যদি ভরতে আগে তলা থেকে ইঁদুর পিঠে মারো, তারপরে বস্তার মধ্যে গম দাও, ধান দাও, চাউল দাও, থাকবে। এবার ইঁদুর 3টে কি কষ্ট হয়ে গেছে, বেশিক্ষণ পারবো না, শুধু ইঁদুর 3টের নাম বলে দিয়ে যাই। ইঁদুর 3টেরে বাড়োয় মারবেন, নইলে কোনোদিন আপনি বস্তা ভরতে পারবেন না। 1 নম্বর ইঁদুরের নাম হলো শিরিক। 1 নম্বর ইঁদুরের নাম কি? শিরিক। কাকে বলে? আল্লাহর সাথে কেউকে সমগুণে গুণী মনে করা, আল্লাহর সমকুটি কেউরে মনে করা। যেমন ইহুদিরা মনে করে আল্লাহর পরিবারের সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আর আল্লাহর ছেলের নাম উজায়ের, আল্লাহর স্ত্রীর নাম হলো উজায়েরের মা হলো আল্লাহর স্ত্রী। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রীর নাম মারিয়াম। আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করেছে, সেই যৌন মিলনে গর্ভ হয়েছে, সেই গর্ভের সন্তানের নাম ঈসা। যেহেতু মারিয়ামের দুনিয়ায় স্বামী নাই, তাই সন্তান পাইল কোন জায়গা থেকে? আল্লাহ নিজেই মারিয়ামরে স্ত্রীর মতো ব্যবহার করেছে। আমরা এই কথায় বিশ্বাসী না। এটা কোনো মুসলমানের মাথার মধ্যে আসতে পারে? আমরা এদিক নাই। এটা হলো 1 নম্বর শিরিক। এই শিরিকের আবার 3টে ক্লাস। 1 নম্বরে শিরিক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, এটা সবচেয়ে বড় ইঁদুর। 2 নম্বর হলো শিরিক ফিজ সিফাত, আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করা। ছেলে দেয় কে? কথা কয় না। মেয়ে দেয় কে? ধন সম্পদ কে দেয়? ক্ষমতা কে দেয়? এ জায়গা পীরের দরবারে মান্যত করে পীর বাবারে গরু দিলে পীর বাবা ছেলে দেয়, পীরের দরবারে ছাগল দিলে পীর বাবা ছেলে দেয়, পীরের দরবারে মুরগি আর চাউল দিলে পীর বাবা ছেলে দেয়। এই আকীদা রাখলে আল্লাহর যে গুণ, এইটা পীরের মধ্যে দাবি করছেন। আল্লাহর নবী হাজের ও নাজের। আল্লাহ যেমন সব জায়গা দেখে এবং উপস্থিত থাকতে পারে, নবী পাকও সব জায়গা দেখে উপস্থিত থাকতে পারে। এই আকীদা রাখলে আপনি মুশরিক হয়ে যাবেন। হাজের ও নাজের আল্লাহর গুণ, নবীর গুণ আর অন্যগুলো আছে। নবীকে বড় করার জন্য গুণের অভাব নাই, কিন্তু আল্লাহর গুণ নবীর দিকে টেনে আনলে আপনি মুশরিক হয়ে যাবেন। এরকম শিরিক ফিজ সিফাত। এটাও 1 নম্বর ইঁদুরের মধ্যে। 3টে ইঁদুর। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। শিরিকের ভিতরে 3টে ক্লাস। শিরিক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা। 2 নম্বরে আল্লাহর গুণের সাথে শিরিক করা। অমকের দরবারে এই মান্যত করলে চেয়ারম্যান হওয়া যায়, মেম্বার হওয়া যায়, এমপি হওয়া যায়। আল্লাহ নাউজুবিল্লাহ, জোরে কর না নাউজুবিল্লাহ। এটা কাহারও দ্বারা সম্ভব না। আমাদের বাঙালি হাজিরা রসুলের রওজায় যাইয়া মদিনায় যাইয়া কবরের দিক ফিরে মোনাজাতে দাঁড়ায় যায়।
কবরের দিকে ফিরে, রসুলের রওজার দিকে। সৌদি পুলিশরা ওখানে দাঁড়িয়ে আছে, তারা সাথে সাথে হাত ধরে কিবলার দিকে ঘুরে দেয়, কয় ইয়া হাদ হাদা শিরক, হাদ হিসাবে এটা যা করতেছো শিরক করতেছো। লিমা তাসআলু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কেন চাও? হুয়া ইনসান, সে একজন মানুষ, লা শাইয়া ফি ইয়াদিহি, তার কাছে কিছু নাই। যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কিছু থাকতো তাহলে 1 মাস পর্যন্ত তার চুলো জ্বলা বন্ধ থাকতো না। কথা বলেন? তার কাছে ধন সম্পদের কিছু নাই, তার পরিবারের ভিতরে 1 মাস পর্যন্ত চুলো জ্বলে নাই, তোমরা তার কাছে চাও কেন? তার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। যদি দেওয়ার ক্ষমতা থাকতো, তার 3টে পুত্র সন্তান চোখের সামনে মারা গেল, একটারও বাঁচাই রাখতে পারলো না। ওই ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহর নয়। এই ক্ষমতা জোরে বলেন কার? লা তাসালু ইনদা মুহাম্মদ ইস্তাকবিলিল কিবলা, কিবলার দিকে বেরো। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, হে ভাই বলেন, ধন সম্পদ চাইলে কার কাছে? ছেলে মেয়ে কার কাছে? জায়গা জমি কার কাছে? টাকা পয়সা কার কাছে? বিপদ থেকে মুক্তি কার কাছে? খাজা বাবার চুল পয়সার পরিমাণ ক্ষমতা নাই। এক খাজা ভক্তর ভ্যানে উঠছি আমি, সে যে কিভাবে গল্প দিয়েছে, আমাকে বাবার দরবারে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। কেউ বাবারে ছাগল দিলি বাবা তারে ছেলে দেয়। তোমার বাবার ছেলে মেয়ে কয়টা? ওনার একটাও নাই। তোমার বাবার বউ কয়টা? কয় 3টে ছিল। আম্মা 3 জন ছিল, 3টে বিয়ে হইরে একটা ছেলে বানাতে পারলো না, তারে ছাগল দিলি সে উম্মতরে ছেলে দেয় কি রে? আটকা খেয়ে গেছেন। ছাড়াই গেল কি কয়? হ্যাঁ হুজুর বুঝবেন না, আমাদের বাবা এত উদর মানে নিজে করে সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিতেছে। ছাগলের বেটা ছাগল। এই আকীদা রাখা শিরিক ফি সিফাত, ছেলে মেয়ে দেওয়ার গুণ কার? বাঁচানেওয়ালা মুহয়্যি ওয়া মুমিতকে, বাঁচানেওয়ালা মারনেওয়ালা আল্লাহ, ঠিক না? কখনো আল্লাহর গুণ মখলুকের মধ্যে আনবেন না, তাহলে আল্লাহ কি কয়? ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি শিরিক করে তার বস্তার নিচে ইঁদুর লেগে আছে, সব আমল ইঁদুরই বের করে নিয়ে যায়। 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। এদিক এইটার ভিতরে আমি আপনি সবাই জড়িত, আমিও জড়িত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করে, ইবাদতের মধ্যে শিরিক করে কিভাবে? ইবাদত হবে একমাত্র কার জন্য? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দ্বীনকে, তোমার ইবাদতকে, ঈমানকে ফ্রেশ করো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কয় মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত যাহা করবা একমাত্র আল্লাহর জন্য। বলেন নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, দান করি আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তাবলীগি যায় আল্লাহর জন্য, পীরের দরবার যায় আল্লাহর জন্য, ইশরাক ওয়া বিনচাস তাহাজ্জুদ আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, তাসবিহ তাহলিল আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, ডিলাকুলুক আল্লাহর জন্য, টুপি দাড়ি পাগড়ি মেসওয়াক তাসবিহ সব আল্লাহর জন্য। সব ইবাদত একমাত্র কার জন্য? এই ইবাদত করে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করেন, তাহলে তার নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহর কাছে প্রশংসা চাচ্ছেন না, মানুষে ইবাদত দেখে প্রশংসা করুন, বাপরে বাপ কি সুন্দর পাগড়ি পরছে, হয়ে গেছে কামসা। এই পাগড়িটারে সাজাই গুজায় মাথায় বাঁধছো, ইদানিং কালে পোলা পান্ডা বিলকুল সুন্নতের মহাব্বতে পাগড়ি বাঁধে না। এই খমিনি পাগড়ি ডাটের সাথে পাগড়ি বেঁধে ঘুরি বেড়ায়। পাগড়ি যদি দেখতে হয়, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব হুজুর দামাত বরকাতুমের পাগড়ি দেখেন। পাগড়ি দেখতে হলে মাওলানা কি বলা হয়, মুফতি আব্দুল গফফার সাহেবের পাগড়ি দেখেন। পাগড়ি দেখতে হলে আর কিছু না, কমপক্ষে আফগানিস্তানিদের পাগড়ি দেখেন। অত ভাবে সাবেন না, এভাবে পেশাতি তালে থাকে। পাগড়ি দেখলে মনে হয় যেন এটা সাহাবার মাথা দেখতেছি। আর এরা আছে এই গোষ্ঠী কি যেন কলরব গোষ্ঠী, কি কি গোষ্ঠী বানাইছে আলাদা আলাদা। আগে মোল্লা মুন্সি শিখদের সৈয়দ মীর পাঠান ছিল, এখন আর একটা গোষ্ঠী বানাইছে শিল্পী গোষ্ঠী। তারা পাগড়ি বান্ধে খমিনি পাগড়ি, পাঙ্কু বুলা পান, নামাজ নাই কালাম নাই, দুনিয়ার টালটু বাল্টু করে আর খমিনি পাগড়ি একটা বান্ধে, মানে এই খমিনি পাগড়ি একটা বান্ধে নেছি। এই পাগড়ি দেখানোর জন্য এই পাগড়ির মধ্যে নেকি নাই, এটা রিয়া। কাকা আপনি তো আগে দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে? বুড়োকালে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি কার জন্য? মানসির জন্য, আল্লাহর জন্য না। এর নাম শিরিক ফিল ইবাদত। দাড়ি ইবাদত অথচ আল্লাহর জন্য হয়ে গেছে মানসির জন্য। আপনি তাকে নামাজ পড়তেন, জানেন মসজিদে আসেন, বাড়ি বিটিকে জ্বালায় থার কাজে আসে নাকি? তাহলে বিটিকে জ্বালায় মসজিদে আসে, আল্লাহ জ্বালায় আসে নাই। এর নাম শিরিক ফিল ইবাদত। কথা কন
স্টেজে একখান চেয়ার রয়েছে, কেউ বসে না, হুজুররা বসতে জায়গা পাচ্ছে না। আমি বললাম যে হয় চেয়ারে একজন উঠে বসেন, না নামাই থন। কয় না, ওর বসাও যাবে না, নামানো যাবে না। বসা যাবে না মানে কি, দয়ার গুঁড়ো দিয়ে তুইছে নাকি, ভাষা খেয়ে যাবে নাকি, নামানো যাবে না কি, নাট দিয়ে আটকানো, সরাই থন। কয় যে না, ওটা হলো সভাপতি চেয়ার। তা ডাক দেন সভাপতি। না, উনি বসবেন না, উনি অভিমান করছেন। কি অভিমান? পোস্টারে ওনার নাম লেখছি কিন্তু আলহাজ লিখতে ভুলে গেছি। এই পোস্টার দেখে এখানে তো মাহফিল শেষই করে দিয়ে যাবে, বন্ধ করে দিয়ে যাবে। আমি 9 লাখ টাকা দিয়ে হজ করেছি ফার্স্ট প্যাকেজে, আমার নামে ছুটিতে আলহাজ আমি কিভাবে চেয়ারে বসবো? এই জন্য বসতে পারিনি। যা তুই মাটিতে পায়খানার মধ্যে চুয়ে থাকবি যা। আলহাজ দেখানোর জন্য না, আলহাজ করানোর জন্য। হজ করে আইসো রুমাইল একখান মাথায় দিয়ে, উপরে টায়ার একখান পেঁচাই দিয়ে ঘুরিয়ে বেড়ে, তার মানে আমি হজ করে আছি, তোমরা দেও। দেন না, সৌদি আরবের টায়ার পেঁচা একখান, উনি সে টায়ার একখান কিনে নিয়ে আইছে, তাই বেসায় ঘুরিয়ে বেড়ে, তার মানে আমি হজ করেছি, তোমরা দেখো। সেদিন এক মুরব্বী কলেজ হুজুরি একেবারে তাজা কথা কইছেন। আমার এক ভগ্নিপতি হজ করে আইছে, আমি তার ডাকিয়ে কইছি, দুলো ভাই কেমন আছেন? রাগেতে আমার সাথে কথাই গোনা, হজ করে আইছে, আজও দুলো ভাই, আজও দুলো ভাই, আলহাজ করতে পারবা, হাজি সাহেব বলতে পারবা। তাহলে তুমি হজ করে আইছে, আলহাজ আর হাজি সাহেব শুনতে নাকি? এর নাম শিরিক ফেলে বাদ। 10,000 টাকা দিলাম, আমার নামটা কলো না হুজুর, এই 10,000 টাকা নামের জন্য, এতে নেকি হবে না। আমায় ইউস্টিক বিল্লাহ, এটাকে শিরিক ফেলে বাদ। আমার নামের দরকার নেই, আমার কামের দরকার। কথা কর, মার হবার দরকার নেই, ঠিক না? মসজিদ মাদ্রাসা বানাই দিয়ে সেই জায়গায় লিখে দিতে হবে, আমার বাপের নামে এইটা, মার নামে এইটা, আমার নামে এইটা। কে যদি অন্য লেখা হবে, ওই মসজিদে অন্য বেটারা নামাজ পড়ে নাকি ভেস্তে চলে যাবে, তুমি খুব পাবে না ঘোড়ার ডিম। তসবি পড়ে, তসবি পড়ার সিস্টেম না। হাটের মধ্যে নাচাতি তার ভর্তি থাকে। আবার চা খায়, গল্প আরে, আবার দানা ভর্তি তালে পেয়েছে, দেখছে না গুটি চলতে। বক্তা ওয়াজ করে, ওয়াজের মধ্যে হাতে তসবি। এই ওয়াজের মধ্যে তসবি কি কথা গুনি গুনি ছাড়তিস নাকি? এ জায়গা তসবি লাগে কেন? বুঝাইতে চাও যে আমি খুব তসবি পড়ি, আমি তসবির খুব ভক্ত। তসবি এর মধ্যে 33, 33, 34 একটা ভাগ আছে, একটা তসবি আছে। মানুষের সামনে জুলোই জুলোই পড়তে হবে কেন? দেখাও তসবি পড়ো, এই সমস্ত গুলো রিয়া, এর দ্বারা ইবাদত বাতিল হয়ে যায়। কথাও কও, চাও খাও, আবার গুটি পড়ে, ঘটনা কি? কয় যে কলব জারি হয়ে গেছে। কলব জারি হয়েছে, তা মালা হাতের দরকার, ভঙ্গি করো, সাবধান। মসজিদে 5 জন মুসল্লি, 5 জন মুসল্লির কিরাত শুনতে কি সাউন্ড বক্স লাগে? সুর ভালো, সাউন্ড বক্স দিয়ে টান শুরু হচ্ছে। এটাও তোমার মধ্যে রিয়া এসে গেছে। যতটুকু পরিমাণ সাউন্ডের দরকার ততটুকু সাউন্ড ব্যবহার করো। 5 জন 10 জন মুসল্লি, 1 কাতার 2 কাতার মুসল্লি, সাউন্ড বক্সের দরকারই নেই। কি দরকার আছে? আবার কিরাত পড়তেছে, এতখানি টাইমে কিরাত পড়ছে একটু কেন? কোরআন শরীফ নামাজের মধ্যে যত হরফ বেশি পড়া যাবে, প্রত্যেক হরফে হরফে 10 নেকি। কাজেই আমি শুদ্ধতা ঠিক রেখে যথাসম্ভব বেশি কিরাত পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। উলামায়ে কেরাম বলেন, আমি কি অশুদ্ধ পড়েছি? আমি গহরডাঙ্গা মাদ্রাসায় কাশিনী হুজুর, মোহতাম শাহ হুজুর, চৌমুন হুজুর, ডাকার হুজুর, সেই সেট মুরব্বীদের সেট পিছনে আমি 6 মাস মসজিদে ইমামতি করেছি, আসর মাগরিব ইশা 3 ওয়াক্ত। আমি এভাবেই কিরাত পড়েছি, আমার বিশ্বাস আমার কিরাত শুদ্ধ আছে। এখন অল্প একটু টাইমের ভিতরে দেখেন পড়ে ফেলেছি। আবার কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
এ কি মনে কর থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই, কুরআন শরীফে সেন্সিয়াস জায়গায় বাইচে মশলা বানায় ফেলাইছে। হাফেজ সাহেব, ইমাম সাহেবরা খেয়াল রাখবেন, যত হরফ বেশি পড়বেন। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বাপ দিয়ে মুসল্লিদেরকে সুর দিয়ে বুলতি চান, আপনার পড়ার ভিতরে যদি মাধুর্যতা থাকে, শটে শটে কিরাতের ভিতরে আল্লাহ একটা নূর পয়দা করে দেয়, তাতেই আপনার ইমামতি টিকে যাবে। ওয়াল আশরি ইন্নাল ইনসান লাফি খুসর। এত ঘৃণা আরে শুনলি মনে কর নামাজ ছাড়ি দিয়ে এটি যায়। কি আইসে গেছে জায়গা মতো, ইমামকে একটু শুয়ে যায়, তোমরা ইমামরা শুয়ে দেয়। আল্লাহ আজান দিতে যাই টানতে টানতে, সে কারে টানতেছে তা মনে নেই। হাইয়া আলাল ফালাহু আকবার। তোর অত অনেক টানতে হয়েছে কিনা যে তা কারে টানতেছে ভুলে গেছিস। বয়ান করে নামিয়ে যাওয়ার পরে প্রতিক্রিয়ার অপেক্ষা করি আমরা বক্তারা, আমিও বলছি না যে এই দোষটা আমারও আছে। দেখি আজকে বয়ানের পর কি প্রতিক্রিয়া আসে। দারুণ বয়ান হয়েছে, ওদের ফাটাফাটি হয়েছে, যে টান দেশেন হুজুর কইতে ছিঁড়ে বাড়ি। হুজুরের প্রশংসা করতে, হুজুর কয় তাই গলা ভাঙ্গা, গলা ভাঙ্গা নারী যে টান দিতাম বিটিরা চলে আসতো মাঠের মধ্যে। স্টেজে আসতে গেলে একটা আবাগায় দিতে হবে, এর ডাটের রুমাল ভরতে হবে, উপরে টায়ার দিতে হবে, এরপরে ল্যাপটপ, এরপরে কম্পিউটার, এরপরে আলাদা পার্সোনাল ইউটিউব, এর সব নিয়ে বসা। এত ভঙ্গির কি দরকার? 50 জন পুলিশ লাগবে, 50 জন গাড়িতে আগে নিয়ে আসা লাগবে। এ কি? সবগুলো রুয়া, সবগুলো রিয়া, সবগুলো শিরিক ফেলে বাদার। ওয়ালা ইউশরিক বলতে গেলে দোস্ত খুতবাতুল হাকামের মধ্যে লাগছে, দৃষ্টিটা হাকালে তুমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি হবেন, গাড়িতে চিনতে কন্ডে কন্ডে টা আউট হয়ে দিবেন। আরে কয় আর কথা কানার কাছে 200 কথা। এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়, হুজুর একবার সুইচে দিয়ে গেছে, ফিরে চাষ দিলি বারা মাটিতে ফসল হবে না, নষ্ট হয়ে যাবে। 1 টাকাও কেউ দেবেন না, বসে নেওয়া যাবে। খুতবাতুল হাকামের মধ্যে দেখবেন আছে আন্নাসে কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। সব মানুষ ক্ষতির মধ্যে, শুধু হুজুররা ভালো। কিছুদিন হুজুরকে ড্রিল করার পরে ওই লোক কয় না, বলা আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। ও দেখছি হুজুরকেও দেখছে, হুজুররা টমরিসি না, শুধু হুজুরকে মধ্যে যে কজন আমল করে ওই কজন ভালো। পরে আমল কয়জন করার কয়জনটা নিয়ে কয়জন ঘুরে ফিরে বাদ দে, বলা আমিলুনা কুল্লুহুম হালকা। এ আমল করে ওর কি, ও কি আমল করে? আমল করেও সব ক্ষতির মধ্যে, শুধু ইল্লাল মুখলিসুন, মুখলেসরা খালি ভালো। মুখলেসরা ভালো, যার মধ্যে ইখলাস আছে তারা কয় মুখলেস। পরে মুখলেস কয়জন দিয়ে দৌড়ে দৌড়িয়ে দূর ওয়াল মুখলিসুন আলা খাতারিল আজিম, ইরাদি সবচেয়ে বড় বিপদে। খুঁজে পাওয়া বড় কঠিন। আমি যে গল্প মারতেছি, আমারও ইখলাস তৈরি করা বহুত কঠিন হয়ে যাচ্ছে, বহুত কঠিন হয়ে যাচ্ছে। আমি যা বয়ান করছি সব দোষগুলো আমার আছে, এই জন্য আমি বলছি। আপনাদের দিকে তাকায় বলি নাই। আমার বয়ান আপনারাও শুনছেন, তার চেয়ে বেশি শুনছি আমি, যাতে আপনাদের পরিবর্তনের আগে আল্লাহ আমারে পরিবর্তন করে দেয়, আমার এই ভুলগুলো যেন না থাকে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। মসজিদ কো, এই যে মসজিদ কোনটা, ওই যে পিলার দাঁড় করে রয়েছে। এলাকায় যারা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা, বিভিন্ন বড় বড় দেশে থাকেন, সেই সমস্ত ছেলেদেরকে, বাপ যারা গার্জিয়ান বাড়িতে আছেন, তারা ছেলেদেরকে ফোন দিয়ে বলবেন, আমি এই মসজিদের একটা পিলারের দায়িত্ব নিছি, একটা পিলার করে দেব, একজন দায়িত্ব নিছি, এইভাবে বলবেন। আমি 10 বস্তা সিমেন্টের দায়িত্ব নিছি, আমি 50 বস্তা সিমেন্টের দায়িত্ব নিছি। ছেলেরা টাকা পাঠাচ্ছে, জমি কিনতেছেন, আপনি একবার একটি মসজিদের কথা বলে কয়টা টাকা চেয়ে দেখেন, অত্যন্ত খুশি হবে, বলবে আব্বা এবারই চাইছেন জায়গা মতো, প্রয়োজনীয় কিছু টাকা চাইছেন, খুব খুশিতে দেবে, খুব খুশিতে দেবে। তো মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা কি আছেন, একটা পিলার করতে যা লাগে, যা লাগুক, একটা পিলারে কি বা লাগবে, বিল্ডিং তো প্রায় বাড়ি আছে, একটা পিলারে যা লাগবে